বাঁচাও। আল্লাহ এটা আদেশ করলেন। আমি আমার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাতে পারি, কি পথ হতে পারে, আল্লাহ তো আমাকে আদেশ করছেন। আমাকে আপনাকে বলছেন যে তুমি তোমার পরিবার ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও। কি কলা কৌশল আছে যা দিয়ে আমি পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারি? চলেন দেখি। লোকমান হাকিম বলেন, বনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আব্বু, শিরক করো না, শিরক মহাপাপ। কোনোদিন বলে দেখেছেন আব্বু শিরক করো না? বলবেন কি করে? ছেলে মেয়ে তো সকালে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, তো আপনি বলবেন কি করে? আপনি নিজেই মুশরিক, ছেলে মেয়ে মুশরিক। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরকের বন্যা চলেছে। মানুষে তো বলে বন্যা যখন খুব বান বেশি হয় তখন বন্যা চলে। নদীর উপর দিয়ে, আশপাশের উপর দিয়ে, সরজমিনের উপর দিয়ে চলে। ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরকের বন্যা চলছে। এমন কোনো ছেলে জন্ম নেয়নি এদেশের মাটিতে যে ঠাকুরের গানকে ঠেকে একটা মুসলিম গান বানাতে পারে। এমন কোনো মুসলমানের ছেলে জন্ম নেয়নি, কেউ একটা ছেলে জন্ম দেননি, এমন একটা কেউ মানুষ করতে পারেননি। ঠাকুরের গান কেন এখানে? আপনার শরম হয় না কেন? আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার ইতস্তবোধ হয় না কেন? শুনুন, আপনার অবস্থা দেখলে, ছেলে মেয়ের অবস্থা দেখলে আল্লাহ তাআলার ওই কথাটাই মনে পড়ে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ। এই তো আপনার জীবিকা নির্বাহ ছেলে মেয়ে নিয়ে যা করছেন। অবাক হবেন আপনি, যারা আপনার ছেলে মেয়ের উপরে দলীয় দাপট, ক্ষমতা, গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যারা এ মোবাইল করে আপনার হাতে, ছেলে মেয়ের হাতে বড় মোবাইল দিয়েছে, জুয়া দিয়েছে, আড্ডাবাজি দিয়েছে, ল্যাংটা মেয়ে দিয়েছে, তারা এই কাজে লিপ্ত তা আমার মনে হলো না। আমি 22শে ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর লন্ডনে থাকলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, দূর দূরান্ত, কোনো সময় 6 কিলো, 8 কিলো, 12 কিলো, 10 কিলো গেছি লন্ডন থেকে বিভিন্ন এলাকায়। আর আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে উঠলাম, সিঙ্গাপুরে 14 ঘন্টা লাগলো বিমানটাকে দিল্লিতে, লন্ডনে পৌঁছিতে। তো আমার এই লম্বা সময়ে কোনোদিন দেখলাম না যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করছে, আড্ডা পিটছে। মারামারি তো, চাঁদাবাজি তো বহু দূরের কথা। মোবাইলে, কারো মোবাইল আমার চোখে পড়লো না যে ল্যাংটা মেয়ে নাচছে। বয়স্ক মানুষও পড়া নিয়ে ব্যস্ত, বিমান চলছেও পড়া নিয়ে ব্যস্ত আছে, বা মোবাইলে কোনো হিসাব নিকাশ করছে বা বই পুস্তক পড়ছে। এইটা নজরে পড়লো। কিছু কিছু মহিলা পুরুষ দুই একটা যারা নাটক দেখছে বলে আমার অনুমান। আমি তো টিভির সামনে কোনোদিন 1 মিনিটের জন্য দাঁড়াইনি। তো যে সিটে বসে আছি সে সিটের সামনে এটা টিভি, যদিও আমি চালু করি না, এই জন্য যে আমি চালু করতে পারি না। এখন চালু করতে পারলে সে চালু করে দেখতাম কি না কিছু, সেটা পরের কথা। চালু তো করতেই পারি না। রিং হলে শুধু অন করতে পারি। আপনি বলেন যে নামটা সেভ করে রাখেন, কিন্তু আমি তো সেভ করতে পারি না। জাতিকে ফাঁকি দিতে আসেনি। ছেলে মেয়ে মানুষ করছেন কেন এভাবে পশু প্রাণীর মতো করে? জাতির জন্য মানুষ করেন। ও তো বোঝা, ও তো চাঁদাবাজি করে, ও তো দাগাবাজি করে, ও তো রাহাজানি করে, ও তো অন্যায় করে, ও তো অবিচার করে, ও তো মানুষকে জেল হাজতে দেয়। এই তো আপনার ছেলে মেয়ের চরিত্র। এটাতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? চলেন, লোকমান হাকিম বললেন, বোনাইয়া, শিরক করো না আব্বু, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। তার 1 নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা। জীবনে কোনোদিন বাপ মায়ের বিরুদ্ধে যাবেন না, যা হবে হবে। মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মনে হবে মা। মনে হবে যে এর চেয়ে খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। এরপরেও মুখ খুলতে পাবেন না।
বইয়ের নামে কোনোদিন অ্যাকাউন্ট খুলবেন না ভুলেও। মায়ের সাথে যদি গন্ডগোল হয়, হইচই হয়, মা যদি চলে যায় তার নানি, আপনার নানির বাড়ি, তবু ও মা, ওকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন, টাকা বেশি হয়ে গেলে আরেকজনের সাথে চলে যাবে। 19-20 হলে হয় খালি, এমনি তো বুদ্ধি কম। জীবনে কোনোদিন ভুলেও বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসবেন। 1, যে মানের খাবেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়েন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না। বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা, বলবেন না যে তোমার রংটা কালো, বলবেন না যে তোমাকে দেখতে ভালো লাগে না। এইসব নোংরা মন্তব্য করবেন না, এতে সংসারে অশান্তি নেমে আসে, তখনও আপনাকে ভালোবাসতে পারে না। আল্লাহ তাজিরবালা লজে মুখের ওপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। নিজের বাড়ি ছাড়া একবারে টোটালে কোথাও যেতে দিবেন না, জরুরি দুর্ঘটনা ছাড়া। মায়ের বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এসব সব বাতিল। শ্বশুর বাড়ি যদি যেতেই হয় নিজে আপনি যাবেন। বিবাহের বাড়ি যেতে দিবেন না স্ত্রীকে, যা হবে হবে, ওখানে স্বামীর সংখ্যা বেশি হতে পারে। বিবাহের বাড়ি যাবেন না। আর থোবড়া শব্দটা পেশাব করে দিতে হবে। 20 বছর পরে কেউ যদি বলে থোবড়া কি জিনিস, তখন আর একজন বলবে থোবড়া কি, আমিও তো জানি না, তো ডিকশনারিতে দেখো থোবড়া কি জিনিস। এমনভাবে ভুলে যেতে হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বিবাহের এমন কোনো পথঘাট নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, যেটা যায় বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই হারাম, সবই না যায়, সবই হারাম, সবই না যায়। একটা পদ্ধতিও জায়েজ নাই, 30 বছর থেকে বলছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিবাহ পড়াতে গেছি, আপনার দুবাই গেছি বিবাহ পড়াতে, আমি বিবাহ পড়াতে মালয়েশিয়া গেছি, আমি বিবাহ পড়াতে চট্টগ্রাম গেছি। আগে বলেছি আমার অনুকূলে হলে হবে, না হলে আপনারা করেন, আমি গেলাম। আর আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি শতবার আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলি। জীবনে কোনো দিন কোনো জায়গাতে গিয়ে মসজিদের সভাপতি বা সম্মেলনের সভাপতিকে হিসাব করে কথা বলতে হবে, উনি যেটা বলে দিবেন সেটা আমাকে বলতে হবে, এরকম কোনো সময় আল্লাহ আমার জন্য 1 মিনিটের জন্য দেয়নি। আমি যেটা বলবো সেটাই। উনি আমাকে পয়সা দিবেন তাহলে বাড়ি যেতে পারবে, এই হিসাব তো আমার মাথায় কোনো দিন আসেনি, কোনো দিন আসেনি। সবচেয়ে বড় পাপ শিরক করা, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। এই ছেলে শোনো, ওই হাদিস ঠিক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যেদিন তুমি তোমার মায়ের কোলে ছিলে, বারবার পেশাব করছিলে, সেদিন তোমার মা যদি একটু মজাক করে স্নেহ করে মারেছে, এই অত পেশাব করিস কেন রে, সেটা জায়েজ ছিল। কিন্তু এখন তুমি যদি বলো আম্মা অত পেশাব করেন কেন, এই কথা চলবে না, এটা নাজায়েজ। এই কথা বলার তোমার সুযোগ নেই। তোমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, তোমার বউ দেখতেও পারে নাও দেখতে পারে, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল করাবা তুমি, গোসল দিয়ে দিবা তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, মেডিকেলে তুমি নিয়ে যাবা, তার যা কিছু প্রয়োজন তুমি সব করবা, তুমি বাধ্য। মুখ দিয়ে গালি দিচ্ছে তোমার বউয়ের বিরুদ্ধে, যাকে পাচ্ছে তাকে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না, তারপরও তুমি মুখ খুলতে পাবা না। কথা বুঝাতে পারিনি মনে হয়, যে সরাসরি আপনার মুখের উপরে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। আপনি ধরে আছেন, গোসল করাচ্ছেন, কাঁধে করে আপনি বাজে হাতে নিয়ে যাচ্ছেন মেডিকেলে গিয়ে সবার সামনে বলছে আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। তখন আপনি কি করবেন? মুখ খুলতে পাবেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, সিরিয়ালে পাপ হিসেবে দ্বিতীয় পাপ আর কেউ নেই, এটাই প্রথম। দ্বিতীয়, তৃতীয় হচ্ছে শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী। চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর 30 বছর থেকে বহু মানুষ আছে, নিজেই জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষী জানে না ঘটনা কি। সাক্ষীকে বলেছে 50,000 টাকা দিব, জজের সামনে বলবি অমুককে আমি নিজ চোখে মারতে দেখেছি। যার নাম বাঁচতে এসেছো, ক্ষমতা দেখাও কেন? ক্ষমতা দেখাও কেন?
যে পরামর্শ আমি দিয়েছি সেই পরামর্শে আসেন। আমি বলেছি জীবনে 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা দুই ধরনের, একটা হলো এই মোবাইলে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখা, এটা হলো এক আড্ডা পিটা। আর এক আড্ডা পিটা হলো দোকানে বসে চলছে এর বদনাম ওর বদনাম, আর ইয়াতে টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে, আর সব বসে আছে মুরব্বীরা এসর সালাত আদায় করে। এরা মুরব্বী ছি ফু। ওকে জিজ্ঞাসা করেন, যে আপনি ভালো মানুষ। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ, আল্লাহ মাফ করো, আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনে কোনোদিন। 16 বছর আমার ছাত্র জীবন, 37 বছর চলছে শিক্ষক জীবন। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি শিক্ষক। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 প্রাইভেট পড়ায়ও না, 3 কারোর সাথে বন্ধুতালি করো না, 4 দাওয়াত খায়ও না। নাচল মাদ্রাসা থেকে পায়ে হেঁটে রহনপুরে এসেছি, এই দৃশ্যগুলো আমার খুব মনে আছে। ওই স্টেশন থেকে এই স্টেশনে ট্রেন লাইন দিয়ে অনেক কয়েকদিন এসেছি। এসব এলাকার সাথে আমি খুব অতপ্রতভাবে জড়িত। আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি। মিথ্যে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। জজ জানে না ঘটনা কি, এমনিতেই চলছে। উকিল জানে না ঘটনা কি, যে যেমন টাকা দিয়েছে তার তেমন কথা বলে। কথা বলা যখন শেষ হয়ে যাবে তখন সব নিজ নিজ টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাক্ষী নিজেই জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ব্যাপারটা কি। আমি কেন জেলে? আরে আমি তো সেদিন ছিলাম রংপুরে। এর নাম ক্ষমতা। বেশি ক্ষমতা দেখায়েন না। সময় 45 মিনিট। সময় কত? 45 মিনিট। জুলুমের ফলাফল এইটা, অন্যায় অরাজকতা অবিচারের ফলাফল এইটা। ফেরাউনের এর চেয়ে কম 2-3 মিনিট, ডুবলো নাই। ফেরাউন আধ সামুদ্র এর চেয়ে কম, হঠাৎ বিদ্যুৎ আসলো নেই। এই 30 সেকেন্ড 1 মিনিট আধ সামুদ্র শেষ হয়ে গেছে। ফেরাউন সব মিলে 2-3 মিনিট হতে পারে, যেভাবে বোঝা যায়। এই ডুবলো, এই গেল, এই উঠলো, এই ডুবলো, শেষ। জুলুম, জীবনে জুলুম করবেন না। সহজ পথ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি। হালাল রুজিতে আমি বলেছি চকলেট বিক্রি করে খাওয়ার কথা। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি বলেছি চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। চকলেট বিক্রি মানে কম পয়সার ব্যবসা। ধোঁকাবাজি কেন? শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এখানে আর একটা কথা বলা থাকছে, সময়ের গতিতে আসতে পারে। উপার্জনের জন্য 4টা পথ: 1 দিন মজুরি, কিষান কামলা, পাট খাওয়া, সন্ধ্যায় টাকা শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হয় সাধারণত। 3 জমি চাষ, হয় সমান সমান, না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বলছেন, ইন্না তাজিরা সাদিকাল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা সাদা সিদ্দিকিন। আল্লাহ আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে, চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। 1 দিন মজুরি। আল্লাহ রসুল বললেন, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যায় দিয়ে দাও। আর চাকরি মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন, এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছি সেটাই। কোন রকম করে যদি আবার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। 3 জমি চাষ। অন্তর শক্ত হয়ে যায়, পছন্দ করছেন না আল্লাহর নবী। অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে, মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ।
তাহলে তিনটেরই খুব ভালো ফল বললেন না। 4 ব্যবসা। তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজারুল কিজবাল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলেই আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন। শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, তো ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে। আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল, বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এই বাড়ি আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে তেমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলেও শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতানি রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন ভর্তি আছে। এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো, বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এটা মূল কথা। শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। মালিক হিন্দু নাকি? এই কাজ তো হিন্দুদের।
ব্যাপারটা কি? বলার সময় বলছে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। অবাক কথা, কালিমায়ের বাবের আকাশ, ওর মায়ের আকাশ, আল্লাহর আকাশ। আমি যখন সিলেট কোর্টে দাঁড়ালাম 5,000 কোটি টাকার মামলা নিয়ে, তা আমাকে জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সত্য পথে থাকেন, যা হবে হবে, সুলি হোক ফাঁসি হোক, অল্প দিন বাঁচতে এসেছি। আমি শিরক করে বাঁচতে রাজি নই। ইনশাল্লাহ আমি কখনো শিরক করে বাঁচতে রাজি থাকবো না। ঢাকাতে করোনা হয়েছে, এক লোককে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে এই জন্য। তখন ওরা 2 ভাই বোন আছে, আর ছেলে মেয়ে আমাকে হাত দিয়ে অনুরোধ করছে, হুজুর ভিতরে যাবেন না, হুজুর ভিতরে যাবেন না, আপনি আমার আব্বার গায়ে হাত লাগান না। বলো কি তুমি? আমি রাজশাহী থেকে এসেছি তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো, এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আমি তো এইটা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের 4টা জিনিস লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 হায়াত, জীবন, 2 মরণ, 3 রুজি, 4 রোগ ব্যাধি। সেই দিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি সেদিন লেখা না হয়ে থাকে, আজকে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, স্বামীকে করোনা হয়েছে, স্ত্রীকে করোনা হয়নি, দুইজনে একসাথে আছে। আর যার করোনা হয়েছে সেই খাওয়ার পরে ফেলে দিচ্ছে, যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে। অবাক কথা। সতর্কতাই যদি করোনা না ধরতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না। তারা তো দেশের পানি খায় না। হিসাব নিকাশ কিছু আছে? বোনাইয়া, শিরক করোনা, শিরক মহাপাপ। লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে। আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো, ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে, মন্দ কাজ জানতে হবে। বাপি জানে না ভালো কাজ কাকে বলে, মায়ও জানে না ভালো কাজ কাকে বলে। চাঁপাই নবাবগঞ্জের নীতিতে বিবাহ দিয়েছে, কত কি বৈঠক করলো, কত থুবড়া আর কর্কট ক্ষীরকাচি আর কত আমাটা আর কত বরন্তা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে, তাই ও বাপ, তাই ও মা। জীবনে 2 দিন কানে জানে না বাপ মা কাকে বলে। চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিক ভাবে। আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, তার নাম বাপ। আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, গোল্ডেন পেয়েছে, আমাকে বড় ডাক্তার করা লাগবে। ওর উদ্দেশ্যই খারাপ, ওর উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। ও দেশে অন্যায় দেখতে পায় না, অবিচার দেখতে পায় না। গাড়িটা যখন ওই ইয়ের দিকে, কানসার্টের দিকে যাচ্ছে, মহানন্দার উপরে ব্রিজ, ও টাকা নিচ্ছে কেন? কদিন যে বন্ধ থাকলো, কে টাকা নেই? কেন নিবে? চাঁদাবাজি করে খাও, হিসাব পাও না কেন? দাগাবাজি করে বেড়াও, জুয়ার চুরি করো কেন? রাহাজানি করো কেন? অবিচার করো কেন? অন্যায় করো কেন? পৃথিবী অনেক বড়, নিজে উপার্জন করে নিজে খায়। আরে দিন মজুরি করে খাবো, তাতে কি আছে? মানুষের বাড়িতে কাজ করে খাবো, অরাজকতার সাথে আমি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। দোকানে বসে আড্ডা পিটবো কেন? দোকানে বসে আর একজনের বদনাম কেন? তোমার জীবন 16 আনাই মিছে, মনে রেখো। তুমি, তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো, বাবু বলছে মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? মাঝি বলছে ওইসব কি আর আমি জানি? আরে দেখি তোর জীবন 4 আনাই মিছে।
মাঝি এসব হয় কেন রে? আমি কি জানি? দেখি তোর জীবন আটানায় মিছে। মাঝি বল না এসবগুলো কিভাবে হয়? আমি কি আর জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলে, বাবু সাঁতার জানো বাবু? তো বাবু বলছে, না রে মাঝি না। মাঝি বলছে, এখন বাবু তোমার জীবন 16 আনায় মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। জীবনে কিছু করে গেলে না তোমরা, শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে। দেবীনগরে আমার ক্লাসমেট আব্দুল হাজি চেয়ারম্যান হয়েছে। তো বলছে, আব্দুর রাজ্জাক তোর 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 গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে, ওখান দিয়ে তো কি করবি? তো বলছে, এক কাজ কর, যখন আমাদের বাড়ির সামনে যাবে তখন রাস্তাটা আমাদের জমিতে এইভাবে নিয়ে চলে যাবে, দিয়ে আবার ঘুরে এসে এভাবে যাবে। তো হাসছে, বলে এইভাবে বলছিস কেন? কোনো সমস্যা নেই, ও করে দে। তার যদি মনে করিস যে 5 জনকে জিজ্ঞাসা করে করব, তো এই এন্তাজ মেম্বারকে বলিস, যেটা বলবে সেটা করিস। বলে তোরা আসবি না, ওসব কাজে আমি যাই না। ওই সামাজিক এসব নোংরা কাজে আমার মুখের উপর আর একজন কথা বললো, এটা আমি জানি। ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে বল। আমার ভাগ্নি বলছে যে ওরা এই বলছে, তুমি চুপ থাকবে, যা করবে করে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নেবেন না, সফল হবেন। প্রতিশোধ নেবেন না জীবনে, আর কারো বদনাম করবেন না। যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই। করব না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না। জমি দখল করেছে, মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল একসাথে বাপ মা জিম্মেদার। একই ভাষা আল্লাহ রসুলের মুখের, একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে। ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে, তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, ওকে হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে। আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি, আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক। জবাব আমি দিব কেন? ওই যে ওখানে মেয়ে আপনার দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, ওর বাপ নেই, ওর ভাই নেই, ওর স্বামী নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই। ও কোন শরমে ওখানে এই যে জিনিস কিনে? কোন শরমে কিনে? কোন হায়ায় কিনে? কোন লজ্জায় কিনে? ওর বাপ কাপুরুষ, সেই জন্য যায় ওখানে। ওর স্বামী কাপুরুষ, সেই জন্য যায়। কাপুরুষ স্বামী জাতির অন্যায় করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান। জান্নাত অত সহজ? দেখি জান্নাত কেমন সহজ না হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নারবি শাহওয়াত, মনের হজবাতে জান্নাত বিমাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত অত সহজ নয়, জাহান্নাম সহজ। মন মতো চললেই জাহান্নামে যাওয়া যায়।
জাহান্নাম যেতে কষ্ট লাগে না, সমস্যা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? প্রত্যেকটা ছেলে এশার সালাত আদায় করে বাড়ি চলে যেতে পারবে, গেল না দোকানে বসলো কেন? প্রত্যেকটা মেয়ে নখ কেটে ছোট করতে পারবে, নখ বড় রাখলো কেন? নখে নেইল পালিশ লাগালো কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ভুরু তুলে চিকন করলো কেন? দাঁত ছিলে চিকন করলো কেন? মাথার সামনের চুল ছোট করলো কেন? পুরুষের পোশাক শার্ট প্যান্ট পরেও বাজারে যায় কেন? ভ্যানিটি ব্যাগ কাঁধে করেও বাজারে যায় কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর মানেও গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর বাপ মা ওকে যেতে বলেছে, সেই জন্য গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন ওর বাপ মা। ওর বাপ মা ওকে ইহুদি করেছে, ওর বাপ মা ওকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে, ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাসবে। এর বাপ মা হচ্ছে সঙ্গ, সবচেয়ে কাছের মানুষ পিতামাতা। তার পিতামাতাই তাকে পশু বানিয়েছে, সেই জন্য পশু হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল বাজারে আপনার মেয়ে, তখন সে পশু প্রাণী নয়, তখনও সে গরু ছাগল নয়, তখনও সে কুকুর শ্রীগাল নয়। তো কাকে আল্লাহ এ কথা বললেন? আপনি কে? আপনার স্ত্রী কে? একই শব্দ দুইজন। চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যে বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, তাকে তার ছেলে মেয়ে সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। জবাবে পরাজয় হলে জাহান্নাম হবে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। স্বামী স্ত্রী, ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রী স্বামীর বাড়িতে ছেলে মেয়ের জন্য দায়িত্বশীলা। বিচারের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মা যদি বিচারের মাঠে জবাব দিতে না পারে, তাহলে এই মা তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না, ফলাফল খারাপ হবে। হাদিস বুখারী মুসলিম। আগেরটা ছিল বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। চলেন 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিম মিন আদম সাইয়্যিদ। আদম সন্তান সবাই কর্তা, তাকে জবাবদিহি হতে হবে। আর রাজুল রাইন রাজুল সাইয়্যিদুন ফি বাইতি আহলিহি। স্বামী পিতা এই বাড়িতে কর্তা, তার কর্তৃত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়াল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রী ছেলে মেয়ের মা, কর্ত্রী। বিচারের মাঠে তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুনুন, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী।
আপনার ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বললেন, তখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে সালাত আদায় করলো, তখনও মহিলা কর্ত্রী। ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালো, সালাতের জন্য বলল, বলে দিল আম্মু পেশাবখানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকবা, ওঠার সময় দোয়া পড়ে আসবা, ডান হাতে গিলাস ধরবা, ডান হাতে বদনা ধরে বাম হাতে পানি খরচ করবা, পানি খরচ শেষ হয়ে গেলে সাবান দিয়ে মাটি দিয়ে হাত মেজে নিবা। এইটা হলো মা, এখনো হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। দেখি আপনার স্ত্রী বাড়িতে কি কর্ত্রী আর আপনি কি কর্তা। আপনার স্ত্রী বাড়িতে কি করে? ভালো করে রান্না করতে পারে, সেই জন্য আপনি খুশি। আর আপনি একটা ভালো চাকরি পেয়েছেন, সেই জন্য আপনিও খুশি। আরও ব্যাংকে চাকরি পেয়েছে, সেজন্য লোন নিয়েছে, লোন নিয়ে আমনরাতে বা রহনপুরে বাড়ি করেছে 5 তলা, সবাই খুশি। ওই বাপ কি জানে যে ওর জানাজা হবে না? জানাজাই বাতিল। লোন নিয়ে যে বাড়ি করেছে ওর জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, আল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজাতে দাঁড়িয়ে বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? বলে আছে। ঠিক আছে, আমি গেলাম। কেউ পরিশোধ করার আছে? জি আছি আমি। ঠিক আছে, তুমি পরিশোধ করে দাও, জানাজা করালাম। এই লোকের ঋণ আছে? জি। কেউ পরিশোধের আছে? নেই। আমি চলে গেলাম, জানা যায় নাই তার। আর এখন তো লাশ রেখে চলছে ঘন্টার ঘন্টা বক্তব্য। আরো যদি দল পার্টি করে থাকে তাহলে আরো। মরার সাথে সাথে তাকে জানাজা দিয়ে মাটি দিতে হবে, এটা আদেশ। আদেশ ধুয়ে মুছে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশিরভাগ আহলে হাদিস, মানে হাদিস মেনে চলে। আমার 40 বছরের মধ্যে তারা কোনোদিন রাসূলের পদ্ধতিতে বিবাহ দিয়েছে তা আমার জানা নাই। আর তাফসির মাহফিল করে, দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি রহনপুরের তাফসির মাহফিল জানি, আমি চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিল জানি, ভালোভাবেই জানি। আমাকে সুলতানগঞ্জ গোদাগাড়ির এক তাফসির মাহফিলে আমার এক চাচাতো ভাই এসে বলছেন, মারা গেছে ও, বলছে আজকে রাত তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। কি করলো? আরে তোরা জানিস না তো আর কি বলবো? আরে কিছু বলবেন তো, কি তাফসির করলো? তোরা জানিস না, অথবা ওই তাফসির তোদের বলা হবে না। কিছু বলেন শুনি, কি তাফসির করলো? তখন বলছে, শোন, ছাড়বি না যখন, শোন কি বলেন দেখি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন কেন? মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তখন ফেরেশতারা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এই হলো মোহর। দুঃখিত, নাউজুবিল্লাহ মিন জালিক। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, কীট পতঙ্গ নাই, যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম, সব কিছু জানতেন। যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিলেন, তিনি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चापाई मुंजर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू भाई, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই তাফসীর মিথ্যা। মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে।
এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কোথায় এভাবে উল্টে ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যতদিন আমি বেঁচে আছি। উল্টা চলে কোনো লাভ নেই। বারবার বলছি, জীবনে বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি, প্রয়োজনে দিন মজুরি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত সূরা ইখলাস কোরআন মাজিদ পড়তেই হবে। অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন সকালে, তাহলে আল্লাহকে বলতে পারবেন পড়েছি। 4, আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে ছিল ছেলে মেয়েকে লালন পালন করার জন্য। এবার শুধু স্বামী, শুধু পিতা, এরপরে শুধু মা আসবে এক সময়, এক খেলে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, পিতা যেন সুন্দর একটা নাম রাখে, আদাবাহু, তাকে যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। পিতার 1 নাম্বার জিম্মেদারি, ছেলের একটা সুন্দর নাম রাখতে হবে। আপনার ছেলের নাম এত বড় কেন? শেষে পীর ফকিরদের মতো আওলাদে রাসূল 3টা 4টা জড়িয়ে বলছেন। আবার আমি যখন জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তখন একটা বলল, তখন আপনি আর আপনার স্ত্রী 2 জন মিলে বলছেন ভালো নাম বলো আব্বু, ভালো নাম আব্বু বলো, ভালো নাম আব্বু বলো। 2 জন মিলে শয়তান বলে ডাকেন, আর এখন ভালো নাম বলবে? 2 জন কি আসলেই মানুষ? স্বামী স্ত্রী কি আসলেই মুসলমান? এই নাম আপনি রাখলেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে উত্তম নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, আব্দুল গাফার, আব্দুল হামিদ, আব্দুল মুসাব্বির, গুণবাচক নাম রাখো। 2, নবীদের নাম রাখো, ঈসা, মুসা, মোহাম্মদ, আহমদ, ইব্রাহিম, ইদ্রিস, ইয়াহিয়া, সুলাইমান, দাউদ। নাম মায়েরা খেয়েছেন দুনিয়াতে, রতন নাম রাখলেন কেন? আমি আপনাকে বাপ বলিনি, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। আপনাকে যদি আমি অশিক্ষিত পিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলছি, 7 দিনের দিন আকিকা দিতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে, 7 দিনের দিন মাথা নেড়ে করে চুল সম পরিমাণ রূপা মূল্য দান করতে হবে। 7 দিনের দিন নাম রাখতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে 1 দিন চলে না, 7 দিনের আগে চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে কিছুই লাগে না। 2, পশু জবে করতে হবে। 3, মাথা নেড়ে করতে হবে। 4, চুল সমপরিমাণ রূপা দান করতে হবে, রূপা মূল্য দিলে হবে। নাম রাখতেই হবে, আকিকা দিতেই হবে। এটা বাপের জিম্মেদারি, এটা কুরবানি নয়। দিলেও চলে, না দিলেও চলে, কুরবানি নেকির কাজ, আকিকা বাপের জিম্মেদারি। কুরবানি নেকির কাজ। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো, পা ঠিকঠাক সুন্দর আছে কিনা দেখো, দাঁত উঠেছে কিনা দেখো, কান সুন্দর আছে কিনা দেখো, লেজ ঠিকঠাক আছে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, গ্রামে ফকির মিসকিন আছে কিনা দেখো। কুরবানি মানে নেকি। কুরবানি মানে এই এতগুলোর নাম কুরবানি। আকিকা মরা হোক, আধা মরা হোক, কানা হোক, ল্যাংড়া হোক, 2 দিনের হোক, মানে মরছে এখন মরবে, তাকে দিলেও চলবে, খালি জান আছে। এটা হলো বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন দিতেই হবে, কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে। এটা হলো উপার্জনের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্তর, সবচেয়ে সুন্দর স্তর ব্যবসা। তারপরেরটা জমি চাষ, তারপরেরটা চাকরি, তারপরেরটা দিন মজুরি, আর শেষে আছে ভিক্ষা।
আসছে এক পর্যায়ে ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াতে হবে। আসছে, দেখেন, আপনাকে আমি প্রমাণ দেখিয়ে ছাড়ব। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? শুধু নাম শুনেছি শিষ্টাচার, কোনোদিন বুঝিনি কাকে শিষ্টাচার বলে। লন্ডনের একটা বড় জায়গা আছে বার্মিংহাম। ফজরের সালাত আদায় করে নাস্তা করতে বাড়িতে ঢুকলাম। আগে আগে বাড়ির মালিক যাচ্ছে, পিছে পিছে আমি যাচ্ছি। বাড়ির ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসলো, 18-20 বছর বয়সের ছেলেটা এসে বলল, গুড মর্নিং। পিতাও বলল, গুড মর্নিং। আমি পিছে আছি, এখন আমি কি করতে পারি? আমি অবাক হয়ে গেলাম। খেতে বসে বলছি, ভাইজান, লন্ডন টাকা উপার্জন, টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। এটা হতে পারে না। ওর জন্য গুড মর্নিং আর আমার আপনার জন্য আসসালামু আলাইকুম। 1 কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন, আর একটা আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখি কোনটা ভারী হয়। আপনি আমাকে 1 গ্লাস পানি দিলেন, আমি বললাম থ্যাংক ইউ, এটা একটা আদর্শ। ভাইজানকে 1 গ্লাস পানি দিলেন, উনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা একটা শিষ্টাচার, এটা একটা আদর্শ। বলেন কোনটা ভালো? 1 কোটি থ্যাংক ইউ এক পাল্লায় দেন, আর একটা জাযাকাল্লাহ খায়ের আপনি এক পাল্লায় দিয়ে ওজন করেন, দেখি কোনটা ভারী হয়। জাযাকাল্লাহ খায়ের আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসেছে, আর থ্যাংক ইউ মানুষে বানিয়েছে। দুটো সমতা হতে পারে? কোনোদিন হবে না। ছেলে মেয়েকে আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার। বাপ মা জানে না কাকে শিষ্টাচার বলে। আব্বু, বাড়িতে সালাম দিয়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। সালাম দিয়ে বাড়ি থেকে বের হও, তার নাম শিষ্টাচার। আব্বু, ডান পায়ের জুতা আগে পরো, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা আগে খোলো, তার নাম শিষ্টাচার। জামার ডান হাতটা আগে গায়ে লাগাও, তার নাম শিষ্টাচার। খোলার সময় বামটা আগে খুলো, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢোকার সময় ডান পা আগে দাও, তার নাম শিষ্টাচার। বাম পা পরে দাও, তার নাম শিষ্টাচার। ডান কাতে ঘুমাও, তার নাম শিষ্টাচার। রাস্তায় মানুষ পড়লে তাকে সালাম দাও, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢোকো, তার নাম শিষ্টাচার। বের হয়ে আসলে দোয়া পড়ে বের হয়ে আসো, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করলে বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। খাদ্য দ্রব্যাদির পাতিল ঢাকার সময় বিসমিল্লাহ বলো, তার নাম শিষ্টাচার। পাতিলের এক পাশ থেকে ভাত তরকারি উঠাও, তার নাম শিষ্টাচার। বাচ্চারা এক পাশ থেকে খাবে, তার নাম শিষ্টাচার। ডান হাতে খাবে, তার নাম শিষ্টাচার। বাম হাতে পেশাব পায়খানা করার পরে পানি খরচ করবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কাকে বলে? ইসলামে 1 গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। অবাক ধর্ম। এর আগে ছিল যেটা, সেটার নাম জাহেলিয়াত, আর এখন যেটা এসে সেটা ইসলাম। 1 মিনিট, এই ছেলে, কোনো কাজ আমাকে দেখায়ও না। জাহেলিয়াত দেখাচ্ছি তোমাকে, আর ইসলাম দুইটা মুখামুখি। জাহেলিয়াত আল্লাহ বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে, জাহেলিয়াতের যুগে মেয়েরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে, সেভাবে তোমরা চলো না। আল্লাহ বলছেন এটা জাহেলিয়াত। এখন ইসলাম চলে এসেছে, এটা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, এক পর্যায়ে, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়াত তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল, জাহেলিয়াতের যুগের যত কৃষ্টি কালচার ছিল, জাহেলিয়াতের যুগের যত আদব কায়দা ছিল, সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 2 পায়ের নিচে রেখে দিলাম।